কি হয়েছে এই জায়গায়? আসসালামু আলাইকুম দর্শক, এখানে দেখেন মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, একদম নিচে পড়ে গেছে গাড়ি। ওই হুন্ডা সাইড দিতে যায় পড়ছে নাকি? হ্যাঁ, হুন্ডা কি পড়ছিল না? ও হ্যাঁ, হুন্ডানে পড়েছিল গা, একবার সামনাসামনি হয়েছিল। একদম সোজা রাস্তা রে, এই রাস্তা এরকম হইলো। এই হুন্ডা ওই দিক থেকে আহে, গাড়িও ওই দিক থেকে আহে। হুন্ডা এনে ফালি দিল। ও ওই হুন্ডা দুটো একদিক থেকে আইছে। মানে মোটরসাইকেল দুটো এক ভিতরে আইছে। এই মোটরসাইকেল উপরে যদি ওই গাড়ি বাজিয়ে দিত, তাহলে মোটরসাইকেল থাকতো না তো। ও বাসা, ও কিন্তু মারা চিন্তা করে না, মারা চিন্তা করলে ও কিছু হতো। হ্যাঁ হ্যাঁ, না না না, উঠান যাবো না, গাড়ি ওইভাবে উঠান যায়। এটা হুন্ডা ছিল কার? এই যে এর হুন্ডা কি? গাড়ি কি ডিস্ক লক হয়েছিল নাকি? ও স্লিপ খাইছে, উঠে হারে নাই। ও তার মানে হ্যাঁ, বুঝছি আমি। এটাতে যেখানে স্লিপ খাইছে, এটা খাই আর এদিকে রাহাবার নেই, পড়ে আছে। আর উনি পিছিয়ে ছিল। ও পিছিয়ে ছিল। মারাত্মক অবস্থা। মানে ওভারটেক করবা গেছিল, বুঝছি একবারে। এটা এমনি উঠবো। উনি কি মুড়ে পড়েছিল না গাড়ি শুদ্ধ পড়েছে একবারে? আল্লাহ বাঁচাইছে, যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে। গাড়ি যতটুক গেছে তাও গাড়ির উপর দিয়ে গেছে। গ্রামের রাস্তা আসলে আস্তে চালানোটাই সব থেকে বেটার, তো জোরে চালাইলে হ্যাঁ খালি উল্টে খালি গেছে, যেন গাড়ি সোজা গেছে, বুঝেন না? কয় বল্টি খাইছে? 2 বল্টি খাই সোজা হয়েছে। মানে হ্যাঁ, উল্টে গেলে আর ক্ষতি বেশি হইতো তো। ব্যাটারি ম্যাটারি সব মনে করেন যে রয়েছে। আসলে দুর্ঘটনাটা এমন ভাবে ঘটছে, দুইটা গাড়ি একসাথে ছিল। দুইটা গাড়ি যখন মোটরসাইকেলটা ওভারটেক করছিল, ওভারটেক করার সময় এই যেখানে বাজে গেছে, এখানে বাজে যাওয়ার কারণে গাড়ি মোটরসাইকেলটার সামনে স্লিপ খেয়ে পড়ে গেছে। পিছনে অটোটা আর কন্ট্রোল করতে পারেনি। যদি উপর দিয়ে উঠে যেত তাহলে মোটরসাইকেলের সমস্যা হতো, যার কারণে কিন্তু অটোটা একদম নিচে চলে গেছে। আর অনেক অটো ড্রাইভারের নিঃসন্দেহে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ অনেক নিজেকে ও একটা মানুষকে বাঁচানোর জন্য কিন্তু নিজের গাড়িটা এরকম করছে। দেখেন, এই হুন্ডার উপর দিয়ে যদি অটোটা দিত তাহলে কিন্তু একদম অটোটা হুন্ডা শেষ হইতো, প্লাস হুন্ডার এই যে লোকটা কিন্তু নিঃসন্দেহে, আল্লাহ না করুক, মানে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যেত। উনি উনি অটোর কারণে কিন্তু এরকমটা হয়েছে, মোটরসাইকেলটার কারণে এরকম একটা দুর্ঘটনা ঘটছে। তো মোটরসাইকেল যারা চালান, বিশেষ করে গ্রামের রাস্তার মধ্যে, খুব সাবধানের সহিত চালানো উচিত, কারণ হচ্ছে যে একটা মোটরসাইকেলের জন্য কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটেছে। খুবই ভয়ানক একটি অবস্থা। মোটরসাইকেলে যে ছিল তারও, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ, অটো একদম শেষ। আর মানুষের অবস্থা ভালো আছে, মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। জাস্ট অটোরই একদম নিচে পড়ে গেছে উল্টানি খেয়ে।
অটোটা সোজাসুজি যদি লাগিয়ে দিত তাহলে কিন্তু মোটরসাইকেল লোকও বাঁচতো না, মোটরসাইকেলও শেষ হয়ে যেত। উনি বাঁচানোর জন্য কিন্তু এতটা রিস্ক নিয়েছে। যাক, আল্লাহ সবাইকে মাফ করুক। ঠিক আছে, আসো। রাস্তা একদম সোজা, এই সোজা রাস্তার মধ্যেও এত বড় দুর্ঘটনা একটি ঘটেছে যেটা করে বলার বাহির। যতটুকু আমরা জানতে পারলাম, বিষয়টা হয়েছে এরকম যে একটা অটো আসতেছিল, একটা মোটরসাইকেল আসতেছিল একই লাইনে একই রাস্তায়। তো আসার পথে মোটরসাইকেল যখন ওভারটেক করছে, আর সাইডে যে ঘাস আছে এই রাস্তার সাথের এই যে সাথে কিন্তু ইট দিয়ে গাঁথা থাকে, এখানে যে ঘাস আছে, তো ঘাসের সাথে সামনের চাকাটা আর অ্যাডজাস্ট করতে পারেনি। তো সাইড দিয়ে যাওয়ার সময় যখন কিনা আবার পাকার মধ্যে উঠতেছিল তখনই কিন্তু রাস্তাটা এই মোটরসাইকেলটা একদম সামনে স্লিপ কেটে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার সাথে সাথে পিছনে যে অটো গাড়িটা ছিল, আমরা ভ্যান অটো বলি বা চৌকি অটো যেটাই বলি, ওই অটো গাড়িটা সরাসরি মোটরসাইকেলের উপরে লেগে যেত। সরাসরি যদি মোটরসাইকেল একটা পড়া মোটরসাইকেল উপরে লেগে যায় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হতো। একদম মোটরসাইকেল তো থাকতো না, মোটরসাইকেলে যে ছিল ওনার অবস্থা একেবারেই শেষ হয়ে যাওয়ার মতো ছিল। তো উনি যখন কিনা একদম হার্ড ব্রেক করেছে, হার্ড ব্রেক করে সাইডে নামিয়ে দিয়েছিল। সাইড যেহেতু একদম ঢালু ছিল,